আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। নিন্দুকের বাসী আমি সবার চেয়ে ভালো যুগ জনমের বন্ধু আমার আদার করে আলো। নিন্দুক সমালোচনাকারী সে তো সমালোচনা করবেই আপনার নামে। তার কাজে হচ্ছে সমালোচনা, অন্যের সমালোচনা কাজে সে ব্যস্ত থাকবে, কিন্তু আপনার কাজ হচ্ছে কাজ চালিয়ে যাওয়া। সে যদি না থাকে তাহলে আপনার উন্নতি কিভাবে হবে? সে যদি আপনার সমালোচনা না করে তাহলে আপনি কিভাবে আপনার নিজেকে আপনি বুঝতে পারবেন যে আপনি ভুল করছেন কিনা সঠিক করছেন? নিন্দুক আছে বলেই তো আপনি আপনার ভুলগুলোকে শুধরাতে পারছেন। নিন্দুক কিন্তু আমি মনে করি সে খারাপ কিছু করছে, করুক না, সমস্যা কী? কিন্তু আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে সে আপনার ভালোই করছে। সে যত বেশি আপনার সমালোচনা করবে, সে যত বেশি আপনাকে নিয়ে ক্রিটিসাইজ করবে, ঠিক তত বেশি আপনার জনপ্রিয়তা সমাজের মধ্যে বাড়বে, দেশের মধ্যে বাড়বে। সে পিছন থেকে অনেকগুলো কথা বলবে, তার এই কথাগুলো দেখার কোনো ওয়ে নেই। আপনি চেষ্টা করবেন, আপনি যা করছেন আপনি কি সঠিকভাবে করছেন? আপনি যা বলছেন আপনি কি সঠিক বলছেন? আপনি যে কাজটা করছেন এটা কি সঠিক করছেন? আপনি যে অবস্থানে আছেন এটা কি সঠিক অবস্থানে আছেন? যদি এরকম থেকেই থাকে তাহলে আপনি রাইট ওয়েতে আছেন। আপনি শুধু আপনার কাজটা ঠিকঠাক মতো করতে থাকেন। কে কী বললো পিছন থেকে এটা দেখার কোনো বিষয় না, এটা দেখার কোনো সময় না। আপনি আপনার কাজটাকে খুব ভালোভাবে, খুব সুচারুভাবে করার সিদ্ধান্ত নিচ্ছেন, করতে থাকেন, দেখবেন সাকসেস আপনার আসবেই আসবে। পিছন থেকে কেউ বললো কি এটা দেখার বিষয় না। নিন্দুক সারা জীবন সে সমালোচনা করবে, সে কিছু করতে পারবে না, সে অন্যকে কিছু করতে দিবে না। সমাজে এরকম অনেক মানুষ আছে যে সে নিজে কিছু করতে পারে না, সে অন্যকেও কিছু করতে দেয় না। ইংলিশে একটা কথা আছে, এ ডগ ইন দ্য ম্যানজার। সে নিজেকে খাবে, নিজে কিছু করতে হবে না, অন্যকে সে কিছু করতে দেবে না। সুতরাং ওদের কথা শুনতে নেই, ওদের কথা শুনবেন না। আপনার মনে, আপনার দিল, আপনার অন্তর যা বলে আপনি সেটাই করবেন। সমাজের জন্য ভালো কিছু করছেন, করতে থাকেন। আপনার পরিবারের জন্য ভালো কিছু করতে থাকেন। স্বপ্ন দেখছেন অনেক বড় হবেন, স্বপ্ন দেখতে থাকেন, স্বপ্ন অনুযায়ী কাজ করতে থাকেন। এই জন্য এপিজে আব্দুল কালাম স্যারে বলেছেন যে স্বপ্ন সেটাই যেটা মানুষকে ঘুমোতে দেন। আপনি যে স্বপ্নটা দেখছেন এই স্বপ্ন অনুযায়ী আপনি কাজ করেন, দেখবেন আপনি সফলতা আসবে, আসবে, নিশ্চিত আসবে। পরিশ্রম করবেন। এবং শেষের দিকে একটি কথাই বলবো, কে কি বলল এটা দেখার বিষয়, এটা দেখার সময় এখন নেই। আপনার কাজটা আপনি মন দিয়ে করেন। কারণ আপনার পকেটে 10 টাকা না থাকলে কেউ আপনাকে 10 টাকা দিয়ে বলবে না যে কিছু খা। আপনার ঘরে চাল না থাকলে কেউ চাল দিয়ে বলবে না যে আজ তুই ক্ষুধার্ত, নে তোকে চাল দিলাম, তুই ভাত খা। সুতরাং কেউ আপনাকে 10 টাকা দিয়ে সাহায্য করবে না, সে আপনার সমালোচনা করবেই করবে। সুতরাং তার কথা আপনি কেন শুনবেন? তার কথায় কেন আপনি বিরক্ত হবেন? তার কথায় কেন আপনি রাগ করবেন? তার কথা রাগ করার কোনো মানেই হয় না। সুতরাং আপনার কথাকে প্রাধান্য দিন, আপনার সময়টাকে প্রাধান্য দিন, আপনার কাজকে প্রাধান্য দিন, আপনার দিলকে প্রাধান্য দিন, আপনার কথাকে প্রাধান্য দিন। নিজে যা ভালো মনে করেন সেটাকে বেস্ট মনে করে কাজ করতে থাকেন, দেখবেন সফলতা আসবেই আসবে। ওয়ান সেকেন্ড আরেকবার বলছি, নিন্দুকের কথা, সমালোচনাকারীদের কথা, গীবতকারীদের কথা কানও দেবেন না। তারা কখনোই সমাজের মানুষের ভালো চায় না। তারা সমাজের মানুষের কখনোই তারা নিজেরা কিছু করতে পারবে না, অন্য কেউ করতে দেবে না। এটাই হচ্ছে তাদের কাজ। সুতরাং এদের থেকে দূরে থাকবেন এবং সমস্যা নেই, তারা করুক। তারা সমালোচনা করছে আপনাকে নিয়ে, করুক, তাদেরকে করতে দেন। এটাই হচ্ছে আপনার জন্য সাকসেসের একটা পথ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।